বাড়ির অদূরে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বাঙ্গার এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সুধীর যোগী, বয়স 45। সুধীর পেশা ঈদের মজুর। জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয় সুধীর। এরপর জাতীয় সড়ক পার হতে গিয়ে রায়গঞ্জ মুখে একটি লরি সুধীরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সুধীরের। এরপর তার দেহ ইটাহার গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। ইটাহার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক লরির খোঁজ শুরু করেছে। এই প্রসঙ্গে মৃতের আত্মীয় গণেশ কর্মকার কি বললেন শুনুন। নাম কি? আমার নাম গণেশ কর্মকার। ওনার নাম কি? এটা সুধীর যোগী, কত বয়স? 45 হবে। কোথায় বাড়ি? বাঙার। কি হয়েছে ঘটনাটা? রোড থেকে পার আসছিল, রোডের সাইড দিয়ে পার হচ্ছিল আর বড় গাড়িতে মেরে দিয়েছে। তো গাড়িটা কোন দিকে গেছে? রায়গঞ্জের দিকে? গাড়িটা রায়গঞ্জে দিয়ে গেছে। ধরতে পারেনি না, গাড়িটাকে? ধরতে পারেনি। তো বাড়িতে কে কে আছে? ওর তিনটা মেয়ে আছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে আর বউ আছে। কি করতো? গৃহস্থী কাজ করতো। তো কেন এরকম হলো, কিভাবে বুঝতে পারছেন? বলে কোথাও গেছিল মনে হয়, যাওয়ার পরে পার হচ্ছিল। তো আপনার কে হয়? এটা আমার সম্বন্ধী হলো। তো এখানে এখন কোথায় নিয়ে এসছেন? এখানে হসপিটালে পোস্টমর্টমে পাঠাবে? পোস্টমর্টম। পুলিশ গেছিল? হ্যাঁ, পুলিশ গেছিল। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।